الله وبركاته. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। প্রভু যদি দয়া করে নসিব করতো মদিনা, ঘুরে ঘুরে দিতাম সালাম নবীজির পাক রাজায়। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا। মক্কা নগরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা। ইসলাম প্রচার করে নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো নবী পরশমণি, নাই যে আপনার তুলনা, আমরা আপনার পাইনি দেখা, আপনি আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. يا رسول الله انظر حالنا، يا حبيب الله اسمع قالنا. صلاة يا رسول الله
سلام یا حبیب اللہ ہر کے عشق مصطفیٰ سامان یوست بحر بردر گوشے دامان یوست صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ نہ کیوں کرنا ملو ہر دم تمہارا یا رسول اللہ সবাই একটু মহব্বত পড়েন نہ کیوں کرنا ملو ہر دم تمہارا یا رسول اللہ ہوئی حل مشکل جس دم پکارا یا رسول اللہ ہوئی حل مشکل جس دم پکارا یا رسول اللہ الحمدللہ والشکر للہ والصلاة والسلام علی خیر خلق اللہ মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অবনত মস্তকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদ তথা অত্র এলাকার সুনামধন্য আলী রাজার বাড়ি জামে মসজিদের মধ্যে সময়বদ্ধ হয়ে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে অত্র মসজিদের সর্বাগ্রে এসে আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে সকল উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি হুজুর করিম রউফুর রহিম রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম ফখরে বনি আদম হুজুর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি কদম মুবারকের মধ্যে আমাদের দরুদ সালামের হাদিয়া যেন আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন পবিত্র মুহররমুল হারাম মাসের আজকে শেষ জুমা আমরা ভাগ্যবান এই মাসের মধ্যে আমরা 5টি জুমা পেয়েছি প্রথম মাসের প্রথম জুমা দিয়ে আমাদের বছর শুরু হয়েছিল এবং মুহররম মাস শুরু হয়েছিল আজকে যদি চাঁদ উদিত হয় তাহলে তো হলো আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে আজকের শেষ দিনটাও আমরা জুমার দিন হিসেবে পেয়েছি একটু জোরে বলিন আলহামদুলিল্লাহ যাই হোক তো আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেটা আজকে আমাদের খুতবার মধ্যেও এসেছে এই আয়াতে কারিমার আলোকে অল্প সময়ের মধ্যে কিছু কথাবার্তা বলবো এবং একটি হাদিসে মুবারাকা আপনাদের সামনে পেশ করব এই কোরআনে পাকের আয়াত এবং হাদিসে পাকের আলোকে যে কথাগুলো আজকে বলবো আমি অধমকে প্রথমে সে মোতাবেক আমল করার এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন হবেন সকলকে আজকের আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন যতক্ষণ কথা বলবো সত্য বলার আপনাদেরকেও সত্য শ্রবণ করার এবং এর থেকে আমাদেরকে ইবরত শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ এটা অত্যন্ত মহব্বতের ডাক আল্লাহ নিজের বান্দাদেরকে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ যারা আমার উপর ঈমান এনেছো আমার নবীর উপর ঈমান এনেছো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ঈমানদারকে আল্লাহ সম্বোধন করে ডেকে কি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইরকাউ তোমরা বেশি বেশি করে রুকু করো তার মানে নামাজ আদায় করো জোরে বলেন না সুবহানাল্লাহ আর কি ওয়াসজুদু এবং আমি রবের জন্য বেশি বেশি সেজদা করো তাহলে রুকু এবং সেজদা কিসের মধ্যে পাওয়া যায় নামাজের মধ্যে পাওয়া যায় এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু হে আমার বান্দারা তোমরা বেশি বেশি রুকু সেজদা করো অর্থাৎ তোমরা বেশি বেশি নামাজ আদায় করো জোরে বলেন সুবহানাল্লাহ
এরপর আল্লাহ কি বলছেন, ওয়াবুদু রব্বাকুম, এবং তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। আমরা ইবাদত করব কার? একটু মহব্বতে বলেন, কার? আল্লাহ ছাড়া কি আর কোনো ইলাহ আছে? সুতরাং যখন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত করারও আর কোনো সুযোগ নাই। ইবাদত একমাত্র করতে হবে ওই আল্লাহর, যিনি ওয়াহদাহু লা শারীকা লা, যিনি একক, যার কোনো শরীক নাই। আমাদেরকে বেশি বেশি সেই আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপর আল্লাহ কি বলছেন, ওয়াফআলুল খাইর, তোমরা ভালো কাজ করো। ওয়াফআলুল খাইর, কল্যাণের কাজ করো, অকল্যাণের কাজ করিও না। মন্দ কাজ থেকে বিরত থাকো, বেশি বেশি ভালো কাজ করো। তো লাভ কি? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ কি বলছেন, তোমরা রুকু করো, সেজদা করো, অর্থাৎ ঠিকমতো নামাজ আদায় করো এবং ভালো কাজ করো, এর বিনিময়ে তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। তাইলে কোনটার মধ্যে সফলতা আছে, কোনটার মধ্যে কল্যাণ আছে, সেটা কি আমরা বেশি জানবো নাকি আমাদের রব বেশি জানবে? আমাদের রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি বেশি জানবেন না? তো তিনি আমাদেরকে বলে দিয়েছেন সফলতার চাবিকাঠি, বলে তোমরা সফল হবে কখন? তোমরা ঠিক মতো নামাজ আদায় করো এবং বেশি বেশি কল্যাণময় কাজ করো। যে কাজ করলে আমি আল্লাহ রাজি হব, আমার রসুল খুশি হবে, ওই ধরনের কাজ করো। যে কাজ করলে আল্লাহ রসুল নারাজ হবে, সে কাজ থেকে বিরত থাকো। যেমন আমাদের হুজুর কেবলায়ে আলম যখন আমাদেরকে বায়াত করান, তখন কি বলেন, मैं तौबा करता हूँ, हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे बड़े जितने गुनाह हमने की है, आइंदा के लिए वो काम करेंगे जिससे अल्लाह और रसूल राजी हों। सुबहान अल्लाह। वो काम नहीं करेंगे जिससे अल्लाह और रसूल नाराज हों। তাহলে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন ওয়াফআলুল খায়রা, তোমরা ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, ওই কাজ করো যে কাজ করলে আল্লাহ রসুল রাজি হয়, আল্লাহ রসুল খুশি হয়, আল্লাহ রসুল সন্তুষ্ট হয়, এমন কাজ করো, তাহলে তুমি সফলতা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সময় সংক্ষেপ, একটি হাদিসে মুবারাকা আপনাদেরকে শোনাবো। এটা এই কারণে শোনাচ্ছি, আপনারা জানেন বর্তমান সময়ের মধ্যে আমাদের দেশে যে সমস্ত বালা মুসিবত একের পর এক আসতেছে ধারাবাহিকভাবে। একত দেখছেন মানুষের কোনো নিরাপত্তা, একটু আওয়াজ করে বলেন না, মানুষের কোনো নিরাপত্তা আছে? মানুষের ধন সম্পদের কোনো নিরাপত্তা নাই। আপনি পত্রিকা খুললেই নিউজের মধ্যে হেডলাইন দেখবেন যে ওই জায়গার মধ্যে হত্যা হয়েছে, ওই জায়গার মধ্যে মানুষ মারা গেছে, ওই জায়গার মধ্যে হাইজ্যাকের শিকার হয়েছে, ওই জায়গার মধ্যে ডাকাতি হয়েছে, ওই জায়গার মধ্যে মানুষকে একেবারে নিঃস্ব করে দেওয়া হয়েছে। এগুলো প্রত্যেক দিন আমাদের পত্রিকার হেডলাইন। সবচেয়ে বড় কথা, গত সোমবার আমাদের দেশের মধ্যে যে একটা বড় মানুষের সবার অন্তরের মধ্যে দাগ কেটেছে, মাইলস্টোন ঢাকা উত্তরার যে একটি কলেজের মধ্যে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চাদের যে প্রাণগুলো চলে গেল, এটা আমাদের দেশের সকলের হৃদয়কে একেবারে নাড়া দিয়েছে। যে দৃশ্যগুলো আমরা ফেসবুকে, ইউটিউবে, আমাদের খবরে, আমাদের পত্রিকার পাতায় কিংবা আমাদের নিউজের মধ্যে আমরা যখন দেখি, আমাদের চোখের পানি আমরা কেউ ধরে রাখতে পারিনি। তো এই যে এতগুলো মুসিবত আমাদের দেশের মধ্যে একের পর এক আসতেছে, কেন? এগুলোর কথা আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে বলে দিয়ে গেছেন। একটা হাদিস শরীফ আজকে আপনাদেরকে শোনাবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, কেন আযাব ও গজব আসবে, কেন মানুষ এই ধরনের বিপদের সম্মুখীন হবে, এই ধরনের কথাগুলো আমার নবী আগে থেকে বলে গেছেন, কিন্তু আমরা সেগুলো মোতাবেক চলছি না বিদায় আজকে বিপদ আমাদের পিছনে লেগে আছে, আমাদেরকে গ্রাস করে রেখেছে। জুড়ে বলি না নাউযুবিল্লাহ। আমার নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دوالا
আমার নবী বলছেন এমন একটা সময় আসবে যখন মানুষ গনিমতকে নিজের মাল মনে করবে, নিজের সম্পদ মনে করবে। গনিমত কি? গনিমত হলো ইসলামী যোদ্ধা যারা, মুজাহিদিন ইসলাম যারা, ইসলামের জন্য যারা জিহাদ করে, লড়াই করে, যাদের মাধ্যমে ইসলামের বিজয় হয়, তারা ইসলামের বিজয় হওয়ার পরে, যুদ্ধের মধ্যে বিজয় লাভ করার পরে সেখানে যে সমস্ত সম্পদ পাবে সেগুলো হচ্ছে মুজাহিদিন ইসলামের হক। যারা ইসলামের জন্য জিহাদ করেছে, ইসলামের জন্য যুদ্ধ করেছে, নিজের জীবনকে বাজি রেখে লড়াই করেছে, এগুলো হচ্ছে তাদের হক। কিন্তু আমার নবী বলছেন এমন একটা সময় আসবে, যুদ্ধ ঠিকই, যুদ্ধ মুজাহিদিন ইসলাম করবে, ইসলামের বিজয় তারা নিয়ে আসবে, কিন্তু সম্পদ তারা পাবে না। সে সময়ের যারা ক্ষমতাবান থাকবে তারা সম্পদগুলো নিজেদের মধ্যে বন্টন করে নিয়ে নিবে। নাউজুবিল্লাহ বলেন। এক নম্বর। দুই নম্বর, আমার নবী বলছেন ওয়াল আমানাতু মাগনামান, যখন মানুষ আমানতকে গনিমত মনে করবে। আমানতকে গনিমত মানে আপনি যদি কোনো মানুষের কাছে কোনো টাকা আমানত দিলেন কোনো কাজ করার জন্য, কিংবা আপনি নিজের ঘরের মধ্যে নিরাপত্তার ঘাটতি দেখছেন, সেজন্য আপনি একজনকে দিলেন, বললেন ভাই এই টাকাগুলো আমি তোমার কাছে দিলাম, যেহেতু আমার ঘরের মধ্যে রাখার মতো নিরাপত্তা আমি খুঁজে পাচ্ছি না, সেজন্য এগুলো আমি তোমাকে আমানত দিলাম। আর আপনি যাকে আমানত দিয়েছেন সে নিজের সম্পদ মনে করে সবগুলো খরচ করে ফেলেছে। আপনি যখন তার কাছে টাকার জন্য গেলেন, আপনার নিজের সম্পদ যখন আপনি তার কাছে চাইলেন, এখন সে বলতে লাগলো তুমি যে আমাকে টাকা দিয়েছো তার কোনো দলিল। এরকম হয় না? আপনি অথবা কেউ আপনার থেকে ধার নিয়েছে, হাওলাত নিয়েছে, আপনার থেকে তার প্রয়োজনে আপনার থেকে নিয়েছে, কিন্তু যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি তার পেছনে পেছনে ঘুরবেন, আপনি তার থেকে টাকা উদ্ধার করতে পারবেন? এটা আমার নবীর হাদিস। এরপর আমার নবী বলছেন ওয়াজ যাকাতু মাগরামান, যখন মানুষ যাকাতকে ট্যাক্স মনে করবে, খুশি মনে যাকাত আদায় করবে না, যাকাত আদায় করাটাকে বোঝা মনে করবে, সম্পদ কমে যাবে মনে করবে, বলবো আমি যদি যাকাত দিই আমার সম্পদ তো থাকবে না, আমার সম্পদে ঘাটতি হয়ে যাবে, এই ধরনের জানা মনে করবে। আমার নবীজি বলছেন, দেখেন আমার নবীজি বলছেন এমন একটা সময় আসবে যখন মানুষ যাকাতকে ট্যাক্স মনে করবে, যে জোর করে দিতে হবে, এমনি তো দেয় না, যদি দিতেও হয় তাহলে এটা কি মনের বিরুদ্ধে গিয়ে দিবে। অথচ যাকাত এটা হচ্ছে গরিবের একটা হক। কার হক? আপনার সম্পদের মধ্যে কার হক আছে? গরিবের হক আছে। আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি সে সম্পদ থেকে তোমরা ব্যয় করো। এখন ব্যয় যে করতে বলেছেন, আল্লাহ বলছেন কোত্থেকে করবে? মিম্মা রাযাকনাহুম, যা আমি তোমাদেরকে দিয়েছি সেখান থেকে ব্যয় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্পদ আমাদেরকে কে দিয়েছেন? তা আল্লাহর দেওয়া সম্পদ আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতেছি, সে কেন আমরা কৃপণতা করতেছি, আমরা ঠিকঠাক মতো দিই না। অথচ যাকাত এগুলো হচ্ছে সম্পদের ময়লা। আপনি যদি আপনার সম্পদের ময়লাগুলো আপনি যদি ফেলে না দেন, পরিষ্কার না করেন, তাহলে আপনার পরিষ্কার সম্পদ যেগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে। আমাদের দেশের যে ব্যবসায়ীরা আছে, যখন কোনো পণ্য পচে যায় তখন তারা সেগুলো কি করে ফেলে? আলাদা করে ফেলে। কেন? ভালো মালগুলো যেন ঠিক থাকে, ভালো মালগুলো যাতে নষ্ট না হয়। তো এই জন্য আমার নবী বলছেন যাকাতের এক অর্থ হলো আন-নুমু, বৃদ্ধি পাওয়া, আবার যাকাতের আর এক অর্থ হলো আত-তাহারাতু, পবিত্র হওয়া। অর্থাৎ আপনি যখন যাকাত দিবেন, আপনি যাকাত দেওয়ার কারণে আপনার সমস্ত সম্পদ ভূত পবিত্র হয়ে যাবে এবং এই সম্পদগুলো ধ্বংস হবে না, এগুলো কোনো ডাকাতের আক্রমণের শিকার হবে না, জাহাজ ডুবি হবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আপনার সম্পদ নষ্ট হবে না। আল্লাহর পেয়ারা রাসূল বলছেন যখন আপনি যাকাত আদায় করবেন, যাকাত আদায়ের কারণে আপনার সম্পদ যেমন পবিত্র হবে তেমনি ভাবে আপনার সম্পদের মধ্যে বরকত হবে, আপনার সম্পদ বেড়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা ভয় করি যে যাকাত দিলে সম্পদ থাকবে কিনা, হয়তো কমে যাবে, এটা করার কোনো সুযোগ নাই। এরপর আমার নবী বলছেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, আমার নবী বলছেন এমন একটা সময় আসবে যখন মানুষ দুনিয়াবি এলমের পিছনে ঘুরবে, দ্বীনি এলম অর্জন করবে না, দুনিয়াকে মানুষ প্রাধান্য দিবে। আজকে আপনারা নিজেরাই জরিপ চালান, আপনাদের এলাকার কয়জন সন্তান মাদ্রাসায় পড়ে
আর স্কুল কলেজের মধ্যে কত ভাগ সন্তান পড়তেছে, ঠিক না ঠিক? যদি একটু চিন্তা করেন, আপনার এলাকার মধ্যে কয়জন আছে এখানে হাফেজ বানিয়েছেন? কয়জন আছে আলেম বানিয়েছেন? কয়জন আছেন নিজের সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করেছেন? এমনকি বর্তমান মাআযাল্লাহ এমন অবস্থা হয়েছে, একটা সময় তো আমরা তখন ছোটোখালা হয়তো দেখেছি, তখন এগুলো বিলুপ্তের পথে ছিল। ছোটোবেলায় ফুরকানিয়ার রেওয়াজ ছিল, ছোট ছোট বাচ্চারা ফুরকানিয়া যাইত, সেখানে গিয়ে তারা অন্তত কোরআন হাদিস কিছু শিখতো। এখন বর্তমানে তো ফুরকানিয়া একেবারে উঠে গেছে, কোনো এলাকার মধ্যে নাই। একটা সময়ের মধ্যে দেখতাম সকালবেলা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হতো, মুরব্বিনে কেরাম, তারপর আপনার বুজুর্গানে দিন, মা বোনেরা ঘরের মধ্যে বসে বসে কি করতো? কোরআন তেলাওয়াত করতো। কিন্তু আজকাল কোরআন তেলাওয়াত উঠে গেছে। আজকে কোরআন তেলাওয়াত যেমন উঠে গেছে, আমরাও জমানার মধ্যে সবচেয়ে একেবারে নিকৃষ্ট মানুষ হয়ে গেছি। ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, एक ज़माने में मुआज़्ज़ज़ थे मुसलमान होकर, एक ज़माने में मुआज़्ज़ज़ थे मुसलमान होकर, और तुम ख़ार हुए तारीक़ कुरान होकर। जरा बोलें ना नाउज़ुबिल्लाह। ডক্টর ইকবাল বলছেন, একটা সময়ের মধ্যে মুসলমান বড় ইজ্জতওয়ালা ছিল, বড় সম্মানিত ছিল, তাদের কথায় গোটা বিশ্ব চলতো। মুসলমানের এক ডাকে সমস্ত ইহুদি খ্রিস্টান হাঁটু গেড়ে বসে যেত। কিন্তু আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানের কথায় উঠা বসা করে। কেন? বলো কোরআনের সাথে তোমাদের সম্পর্ক ঠিক নেই, সেই কারণে। और तुम खार हुए, আজকে তোমরা অপদস্থ হচ্ছ, বেইজ্জত হচ্ছ। কেন? তোমরা তারিকে কোরআন হুকর, তোমরা কোরআনকে ছুঁড়ে ফেলেছো, কোরআনের সাথে তোমাদের কোনো সম্পর্ক আজকে নাই, সেই কারণে। জোরে বলি না নাউযুবিল্লাহ। সুতরাং আমি আমার এই সমাজের সকলকে আবেদন করব, এবং আমাদের তো এখন লাইভ হচ্ছে মিডিয়ার মাধ্যমে, সবাই শুনতে পাচ্ছেন। আমি সকলের কাছে এই কথাই আবেদন করব, নিজের সন্তানকে অন্তত কোরআনের কিছু শিখাবেন। কেন? আপনি মরে যাওয়ার পরে আপনাকে যখন দাফন করা হবে, আপনার কবরের মধ্যে যদি আপনার সন্তান একবার সূরা ফাতিহা পড়তে পারে, এটা আপনার জন্য বড় নিয়ামত হবে। কিন্তু আপনি যদি আজীবন সন্তানকে সূরা ফাতিহা একদম শিখান নাই, কোরআনের কোনো সূরা আপনি শিখান নাই, তাকে একেবারে পৃথিবীর সর্বোচ্চ লেখাপড়া আপনি করিয়েছেন, এখন সে যদি আপনার কবর পাশে গিয়ে যদি বলে হাট্টিমা টিমটিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিমটিম, আপনার কবরের মধ্যে কোনো সওয়াব পৌঁছবে? তারা যদি সেখানে গিয়ে সঙ্গীত পড়ে, সেখানে গিয়ে যদি ইংলিশ কবিতা পড়ে, ইংলিশের মধ্যে যদি আপনার কবর পাড়ের মধ্যে গিয়ে যদি তারা আলোচনা করে, বলে আমি একজন ইংলিশম্যান, আমেরিকা থেকে এসেছি, আমি ভালো ইংরেজি বলতে পারি, তো সেজন্য কি আপনার কবর আযাব মাফ হয়ে যাবে? হয়তো সুযোগ থাকলে আরো বাড়বে। যদি আপনি সন্তানকে যদি কোরআন শিখান, সে যদি সূরা ফাতিহা পড়ার মতো পড়তে জানে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ আপনার কবরের মধ্যে 10টা করে নেকি পৌঁছাতে থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন। কোরআন থেকে যদি সন্তানকে দূরে নিয়ে যান, দূরে সরাই দেন, সন্তান যেমন লানতের ভাগীদার হবে, তার পূর্বে আপনাকেও লানতের ভাগীদার হতে হবে। কারণ আপনি তো সন্তানকে কোনোদিন কোরআন হাদিস শিখান নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো এই জন্য আল্লাহর প্যারা রাসূল বলছেন, ওয়া তুআল্লিমু লিগাইরিদ দ্বীন, এমন একটা সময় আসবে যে মানুষ ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, মানুষ দ্বীনের ইলম শিক্ষা করবে না, মানুষ শিক্ষা করবে দুনিয়ার জ্ঞান, দুনিয়ার জ্ঞান অন্বেষণ করবে, দ্বীনের জ্ঞানকে ছুঁড়ে ফেলবে। এখন যদি এখানে যত মানুষ উপস্থিত হয়েছেন, আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, এমনি সাপোজ এটা উদাহরণ, আমি যদি এখন কেউ একজনকে জিজ্ঞাসা করি নামাজের মধ্যে কয়টা ফরজ আছে, নামাজের ফরজ বাদ দেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনি বলেন ওযুর মধ্যে ফরজ কয়টা, অধিকাংশ মানুষ হয়তো জানবে না। তাহলে আমার জীবনটা গোটাই বৃথা। আমি আজীবন জেনারেল শিক্ষার পিছনে আমি দৌড়েছি, আমার জীবন শেষ করে দিয়েছি, কিন্তু যেটা আমার কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে, আমি সেটার পিছনে একটা মিনিটের সময়ও ব্যয় করি নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। অথবা এখান থেকে আরেকটা অর্থ হবে,
তালেবে আলম যারা দ্বীনের জ্ঞান অর্জন করার কথা, তারাও দ্বীন অর্জন করবে যে শুধু দুনিয়া কামানোর জন্য। যেমন বর্তমান সময়ের মধ্যে এটা বাস্তবতা, কেউ মানুক আর না মানুক, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র পরীক্ষামুখী লেখাপড়া করে। কি চিন্তা করে যে আমাদের মাদ্রাসার রেজাল্ট ভালো, আমাদের মাদ্রাসায় এতজন গোল্ডেন এ প্লাস, এতজন এ প্লাস এবং এত পার্সেন্ট পাস, এগুলো মানুষকে শুধুমাত্র এটাই দেখায় যে আমার মাদ্রাসার মধ্যে রেজাল্ট ভালো হচ্ছে। রেজাল্ট ভালো হওয়া উদ্দেশ্য নয়, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক ছাত্র দ্বীন ইলম যথাযথ শিখছে কিনা এটাই আগে নিশ্চিত করা উচিত। কারণ এগুলো হবে জাতির রাহবার। এই জাতির রাহবাররা যদি শুধু সার্টিফিকেট দেখায়, বলে সার্টিফিকেট সবগুলো গোল্ডেন এ প্লাস, কিন্তু কোরআন হাদিসের কিচ্ছুই বুঝে না, তাহলে এই জাতি, এই সন্তান, এই ছাত্র তো একসময় গিয়ে জাতির জন্য গুমরাহ হওয়ার কারণ হবে, জাতিকে গুমরাহ করবে যদি সে কোরআন হাদিস না বুঝে। তাহলে সুতরাং এ প্লাস পাওয়া এটা বড় কথা নয়, রেজাল্ট ভালো করা সেটা বড় কথা নয়, প্রত্যেকটা ছাত্র কিতাব বুঝা, দ্বীন ইলম যথাযথভাবে বুঝতে পারা, এটাই হচ্ছে দ্বীনের আসল মকসদ। এখন আমরা আসল মকসদ থেকে সরে গেছি, এখন আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, আমরা দ্বীনকে একেবারে তরক করে দিয়েছি। জুড়ে বলি না নাউজুবিল্লাহ। এরপর আমার নবীজি বলছেন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন স্বামী স্ত্রীর কথায় ওঠা বসা করবে, স্ত্রী যা বলবে তা শুনবে, স্ত্রীর কথার বাহিরে এক কদমও বাড়াবে না, এক কদমও বেশি চলবে না। আর একটা কি আমার নবীজি বলছেন ওয়াক্কা উম্মাহ, কিয়ামতের পূর্বে এমন এক অবস্থা হবে তারা স্ত্রীর কথায় উঠা বসা করবে ঠিক আছে, কিন্তু মার কথাকে একেবারে অগ্রাহ্য করবে না। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। মার কথাকে একেবারে অগ্রাহ্য করবে, মার কথাকে মুঠেও রাখবে না, মার কথা মুঠেও সন্তান শুনবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর এক হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের শুরুর মধ্যে আছে একেবারে, যেটাকে হাদিসে জিব্রাইল বলা হয়। সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আমার নবীজি বলেছিলেন মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, যে ব্যক্তি প্রশ্ন করছে সে তো বেশি জানে। কিয়ামত কখন হবে এই প্রশ্ন তো করতে পারবে না, কিয়ামত এটা তো গোপন জিনিস, আমি গোপন কেন তোমাকে ফাঁস করে দেব? জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু কিয়ামতের আলামত বলেন। তখন সেখানে একটা কথা আমার নবী বলেছিলেন, আনতালিদাল আমাতু রব্বাতাহা, কিয়ামতের পূর্বে মুনিব তার দাসীকে, না দাসী তার মুনিবকে জন্ম দিবে। আমার নবীজি বলেছিলেন দাসী তার মুনিবকে জন্ম দিবে, অর্থাৎ সন্তানরা মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে সেই দৃশ্য হয়তো আপনারা দেখতেছেন, বর্তমান সময়টা চলতেছে। দেখবেন অনেক সন্তান আছে বউয়ের কথায়, স্ত্রীর কথায় উঠা বসা করে, মা বাবার সাথে কোনো সম্পর্ক, বন্ধু বান্ধবকে গুরুত্ব দেয়, বাবার সাথে 2 মিনিট বসে চা খাওয়ার সেই সুযোগ সন্তানের নাই। এটাও হাদিস আছে। আমার নবীজি বলছেন কিয়ামতের ময়দানে কি হবে? আমার নবীজি বলছেন ওয়াদেনা সদিকাহু, সন্তান তার বন্ধুকে গুরুত্ব দিবে, বন্ধুর সাথে রাতকে রাত কাটায় ফেলবে। এখন বর্তমানে দেখতেছেন না আমাদের যুবক ভাই, এরা ফ্রেন্ড বন্ধুর সাথে বিভিন্ন সময় কাটাচ্ছে, এমনকি 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 দিন 2 দিন 3 দিন এরকম সময় যাচ্ছে, কোনো খবর নাই। বাবা যদি বলে বাবা তোমার সাথে একটু কথা আছে, বলে আমার সময় নাই, আমার এখন বাইরে যেতে হবে, আমার পার্টি আছে, আমার ওই কাজ আছে সেই কাজ আছে। মা বাবাকে অগ্রাহ্য করছে, মা বাবার সাথে বেয়াদবি করছে, মা বাবার কথাকে তোয়াক্কা করছে না, আর সন্তান বন্ধু বান্ধব নিয়ে দিন রাত কাটাই ফেলতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা আমার নবীর হাদিস। আমার নবীজি বলছেন কিয়ামতের ময়দানে এমন একটা সময় আসবে, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে সন্তানরা, যুবকরা ওয়াদানা সদিকাহু, তার বন্ধু বান্ধবকে গুরুত্ব দিবে, ওয়াকাসা আবাহু, বাবাকে তার থেকে দূরে সরিয়ে দেবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বর্তমান সে সময়ের সাথে আপনারা পরিচিত। আমি আর কথা দীর্ঘায়িত করব না, এই হাদিসটা শেষ করে আমি শেষ করব সময় শেষের দিকে। এরপরে শুনেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে কথা কাটাকাটি হবে, মসজিদের মধ্যে মারামারিও হবে, মসজিদের মধ্যে সামান্য বিষয় নিয়ে তুল কালাম হবে। এগুলোর সাথে আপনারা পরিচিত।
কথা আর বেশি বলার সময় নাই, এই জন্য আমি ব্যাখ্যা করতেছি না, সময় কম। আপনারা সবাই জানেন এখন বর্তমানের মসজিদগুলোর মধ্যে কি অবস্থা হয়ে গেছে। আমার নবীজি বলছেন, হাদিসে পাকের মধ্যে আছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, সবচেয়ে উন্নত জায়গার নাম হচ্ছে মসজিদ। কেন? মসজিদের মধ্যে দুনিয়াবি কথা চলে না, মসজিদের মধ্যে কোনো ব্যক্তির প্রভাব চলে না, মসজিদের মধ্যে কোনো ধরনের দুনিয়াবি আলাপ আলোচনা হয় না, মসজিদের মধ্যে যা চলে দিনের আলোচনা চলে, মসজিদের মধ্যে যা হয় দিনের জন্য হয়, মসজিদের মধ্যে যে সমস্ত আলোচনা হবে একমাত্র আল্লাহ রসুলের আলোচনা হবে। দুনিয়ার কোনো আলোচনা মসজিদে সুযোগ আছে? কিন্তু আমাদের দেশে এখন বর্তমানে মসজিদ রাজনৈতিক মঞ্চ হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মসজিদ কি হয়ে গেছে? রাজনৈতিক মঞ্চ। আপনারা দেখবেন নির্বাচনের পূর্বে অনেকে ভোট খোঁজার জন্য লম্বা লম্বা লেকচার দেওয়ার জন্য মসজিদে আসবে, কিন্তু যখন নির্বাচনে জয়ী হবে মানুষ তাকে সারা বছর খুঁজেও একটা দিনের সাক্ষাৎ পাবে না। কিন্তু এমনি নির্বাচনের আগে মানুষের দুয়ারে এসে এসে ধর্ণা দিবে, আমাকে একটা আপনারা ভোট দিয়েন, আপনাদের যা প্রয়োজন আমি আপনাদের মিটিয়ে দেব। কিন্তু এমনভাবে মিটিয়ে দেয়, যখন নির্বাচনে জয় হয়ে যায়, বিজয় হয়, এরপরে আল্লাহর রহমতে তার আর কোনো দেখা সাক্ষাৎ এলাকার কোনো মানুষ পায় না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো আমার নবীজি যা বলছেন এগুলো বর্তমান হচ্ছে কিনা? আমার নবীজি কি বলেছিলেন যে ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বেড়ে যাবে। এরপর আমার নবীজি বলছেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কবিলার গোত্রের সবচেয়ে নিকৃষ্ট মানুষ তাদেরকে নেতৃত্ব দিবে। আজকে আপনারা দেখেন, যাদেরকে আপনারা এমপি বানান, মন্ত্রী বানান, যাদেরকে আপনারা ক্ষমতার সর্বোচ্চ স্থানের মধ্যে বসান, তারা দেখবেন দিনের সাথে কোনো সম্পর্ক নাই, যত সম্পর্ক আছে সবগুলো দিনের বিপরীত। ঠিক কি না? একটু আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? বর্তমান সময়ের মধ্যে কি চলতেছে? সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যারা আছে সেগুলো এখন ক্ষমতার বড় বড় পদ দখল করে বসে আছে। এখন দিনের কোনো কাজ করবেন সেই সুযোগ নাই, আপনি করতে যাবেন উল্টা আপনি শত্রু হয়ে বসে থাকবেন। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো এর থেকে বড় মারাত্মক কথা সামনে আসতেছে। আমার নবীজি আরো বলছেন ওয়াকানা জাইমুল কওমি আরযালাহুম, যে সমাজের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি তারা নেতৃত্বের আসনের মধ্যে বসবে। এবং ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আমার নবীজি বলছেন যে কিয়ামতের পূর্বে মানুষ মানুষকে সম্মান করবে ভয়ের কারণে। কিসের কারণে? কারণ এক এক মানুষ এক একটা স্থান দখল করে বসে থাকবে। মনে করেন চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, যে কোনো কেউ বলে মনে করেন, এখন সে অন্যায় করুক, যেটাই করবে করুক, কিন্তু যখন আপনি তার সামনে গেছেন তাকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম, তার কাছে নরম হয়ে যাচ্ছেন, নমনীয় হয়ে যাচ্ছেন, তাকে একেবারে আপনার অনেক সময় নাউজুবিল্লাহ মাথা নত করতেছেন। তো এগুলো কেন? বলে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। এখন আমাদের মধ্যে এরকম অনেকে আছে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে বসে থাকে এবং মানুষের সাথে কি করে তার অধীনস্থ যারা আছে তাদেরকে কষ্ট দেয়। তো এই যে এই ধরনের যারা আছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে বলে গেছেন যে এমন একটা সময় আসবে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ একে অপরকে সম্মান করবে। কিসের জন্য? বলে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বর্তমান সেই সময়টা আমরা দেখতেছি, আপনাকে সামনে সালাম দিচ্ছে, পিছন দিকে গিয়ে দুর্নাম করতেছে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপর আমার নবীজি আরো বলছেন ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে গান বাজনা বেড়ে যাবে এবং বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আপনারা দেখছেন এখন মুড়ে মুড়ে গানের কনসার্ট হয়, জায়গায় জায়গায় গানের কনসার্ট হয়, গানের আয়োজন হয়, গানের মেলা হয়। সবচেয়ে দুঃখের ব্যাপার, আমাদের দেশের মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা যেমন মসজিদ, তন্মধ্যে অন্যতম পবিত্র জায়গা হলো মাজার। মাজার কিসের স্থান? জিয়ারতের স্থান। আজকে সেই মাজারের মধ্যে অনেক সময় দেখা যায় নর্তকীদেরকে এনে গান বাজানার অনুষ্ঠান করা হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হচ্ছে না এরকম অনেক জায়গার মধ্যে? অথচ আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে ইসলামের জন্য যে খেদমত করে গেছেন,
যেই অবদান তারা রেখে গেছেন, আজকে আমরা তাদের সমস্ত অবদান ধুলোয় মিশিয়ে দিচ্ছি। কিসের মাধ্যমে? এই সমস্ত নর্তকী, এই নাচ গান করনেওয়ালাদেরকে এনে উরুসের মতো একটা পবিত্র অনুষ্ঠানকে আমরা কলুষিত করছি। এটার জন্য দায়ী কারা? যারা জিম্মাদার, তাদের দায়িত্ব কি ছিল? তাদের দায়িত্ব ছিল কোনো ধরনের অপসংস্কৃতি, কোনো ধরনের কুসংস্কার, কোনো ধরনের সমাজ বিরোধী কাজ, কোনো ধরনের ইসলাম বিরোধী কাজ যাতে সেখানে শোভা না পায়, এটা প্রয়োজন ছিল। আর আজকে আমরা যেখানে অন্যায়ের প্রতিবাদ করা দরকার সেখানে আমরা অন্যায়কে প্রতিষ্ঠা করতেছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপর আমার নবীজি বলছেন ওয়াশুরিবাতিল খুমুর, কিয়ামতের ময়দানে মদ্যপান বেড়ে যাবে, মদ্যপায়ী বেড়ে যাবে। এমনকি এখন বর্তমানে আপনি হয়তো খবর নিলে দেখবেন আমাদের দেশে লাইসেন্সদারে মদের দোকানও পাওয়া যাবে। আছে না নাই? তো এখন যেখানে লাইসেন্স দেওয়া হচ্ছে মদের জন্য, মদের লাইসেন্সদারি দোকান যেখানে থাকবে, তো সেখানে তো মদ খাওয়া কোনো কঠিন ব্যাপার নয়। তা আমার নবী যে কথা আগে থেকে বলে গেছেন। তো এরপরে দেখেন আমার নবী আরো বলছেন ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। আমার নবীজি বলছেন ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ, এই উম্মত, এই সময়কার মানুষ, অর্থাৎ কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে তখনকার মানুষ তাদের পূর্ববর্তী যারা নেককার মানুষ ছিল, পরহেজগার মানুষ ছিল, তাদেরকে নিয়ে সমালোচনা করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমরা এমন একটা সময়ের মধ্যে আসছি যারা ইমাম আজমকে নিয়ে পর্যন্ত সমালোচনা করতেছে। আমাদের দেশে এখন কিছু বের হয়েছে না, আলা হাদিস, হাদিসের কিতাব যদি তাকে দেন, হাদিসের কিতাব যদি তার হাতে ধরিয়ে দেন, এটাকে আপনি তাকে সোজা দিয়েছেন নাকি বাঁকা দিয়েছেন সে বুঝতে পারবে না। সে এখন নিজেকে আলা হাদিস দাবি করে। তো এখন তারা মাআযাল্লাহ বলতেছে যে ইমাম আজম আবু হানিফা নাকি হাদিস জানতো না। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম আজম হচ্ছেন 80 হিজরির মানুষ। আমার নবীর সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ হয়েছে, যাকে তাবি বলা হয়, তিনি হাদিস জানতেন না। আজকে 1400 বছর পরে এসে আমাদের দেশের অমুকের ছেলে অমুক, সে এখন বড় মুহাদ্দিস হয়ে গেছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। সে নিজেকে আলা হাদিস দাবি করে, হাদিসের অনুসারী মনে করে, অথচ ইমাম আজম যে অবদান ইসলামের জন্য রেখে গেছেন, ইমাম আজম যদি না হতো পৃথিবীর মধ্যে ফিকা বুঝার মতো মানুষও খুঁজে পাওয়া যেত না। আজকে যে এত ইসলামের এত বিধিবিধান আপনারা সহজে করতেছেন, এগুলোকে সহজ করে দিয়েছেন কারা? আমাদের ইমামগণ। ওনারা যদি সেগুলো সহজ করে না দিতেন, বড় বড় কঠিন কঠিন মাসালা আমরা আটকা পড়তাম, আমরা নিজেরা সমাধান করতে পারতাম না। আজকে সেই ইমাম আজমকে নিয়ে পর্যন্ত সমালোচনা করা হচ্ছে। এই কথা আমার নবী 1450 বছর আগে বলে গেছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত যারা করে, আল্লাহ তাদের থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপর আমার নবী বলছেন ফাল্যারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, যখন এইগুলো যখন আমাদের উম্মতের মধ্যে, আমার উম্মতের মধ্যে যখন প্রকাশ পাবে, তখন মানুষের মধ্যে একেবারে অগ্নি হাওয়া, অগ্নি বায়ু প্রবাহিত হবে। মানে আযাব, আল্লাহর আযাব গজব তোমাদের কাছে চলে আসবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। লৌহ হাওয়া, একেবারে অগ্নি বায়ু প্রবাহিত হবে। অর্থাৎ তখন, এখন তো আলহামদুলিল্লাহ আপনারা বৃষ্টি দেখতেছেন, যখন এমন অবস্থা হবে আপনারা বৃষ্টির নাম নিশানাও পাবেন না। আল্লাহর গজব একেবারে আমাদের নিকটে চলে আসবে। আল্লাহ আমাদেরকে এমন অবস্থা থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এরপরে শুনেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আমি শেষ করব, সময় শেষের দিকে একটু মনোযোগ চাচ্ছি। আমার নবীজি বলছেন ওয়াজাল, দেখেন এগুলো বলার পরে আমি এতক্ষণ পর্যন্ত যা বলে আসলাম, আমার নবীজি বলছেন যখন এই সমস্ত বিষয়গুলো আমার উম্মতের মধ্যে পাওয়া যাবে, তখন একটা একটা আসবে। এক নম্বর হচ্ছে কি, লো হাওয়া বা অগ্নিবায়ু প্রবাহিত হবে। এরপর কি, ওয়াজাল জালাতান, ঘন ঘন ভূমিকম্প হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঘন ঘন কি হবে? ভূমিকম্প হবে। আগে এরকম ভূমিকম্প হতো না, এখন বর্তমানে ভূমিকম্পর প্রবণতা বেড়ে গেছে। কেন? কারণ আমাদের অপরাধের প্রবণতাও বেড়ে গেছে। এরপর আমার নবী বলছেন ওয়াখাসফান ওয়ামাসখান ওয়াকাসফান। এরপর আরো 3টি বড় বড় গজবের কথা আমার নবী বলছেন। একটা হচ্ছে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
আর একটা হচ্ছে আসমান থেকে পাথর বর্ষণ হয়ে মানুষের শরীর, মানুষের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপর আরেকটা কি আমার নবীজি বলছেন, আরেকটা হচ্ছে জমিন মানুষকে গ্রাস করে ফেলবে, ভূমিধস হবে। মানুষ গ্রাস করুক না করুক, এমনি মানুষ গ্রাস করার অন্য হাদিসের মধ্যে সরাসরি আছে, অথবা ভূমিধস বেশি বেশি হবে। এখন বর্তমানে অনেক জায়গার মধ্যে হয়, আপনি দেখবেন বিশাল পাহাড় এক মুহূর্তের মধ্যে একেবারে মাটির সাথে মিশে গেছে, হচ্ছে না? এগুলো সবগুলো কিয়ামতের পূর্বে হবে, আমার নবী আগে থেকে বলে গেছেন। এবং আরেক হাদিসের মধ্যে আছেন, আমার নবীজি বলছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। আমার নবী বলছেন কিয়ামতের ময়দান, কিয়ামতের পূর্বে আমার উম্মতের উপর তিনটা বড় বড় গজব আসবে। কয়টা? একটু বড় করে বলেন কয়টা? এক নম্বর, আমার উম্মত জমিন দিয়ে হাঁটবে, আকাশ থেকে পাথর পড়ে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটা হচ্ছে আমার উম্মত জমিন দিয়ে হাঁটবে, জমিন দুভাগ হয়ে তাকে গ্রাস করে ফেলবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মনে করেন আপনাদের এই এলাকার কোনো মানুষ, খোদাই না করুক, বাজারে যাচ্ছেন, বাজারে যাওয়ার সময় জমি দুভাগ হয়ে তাকে গিলে ফেললো। এখন তাকে জিয়ারত করার জন্য তার কবর খুঁজে পাবেন? সুতরাং কিয়ামতের পূর্বে এই অবস্থা হবে। আরেকটা কি আমার নবীজি বলছেন, মানুষ রাত্রে ঘুমাবে, ঘুমানোর পূর্বে সুন্দর ছিল, সুন্দরী ছিল, সকালবেলা যখন উঠবে সুন্দরও থাকবে না, সুন্দরীও থাকবে না, চেহারা শূকরের মতো হয়ে যাবে, বানরের মতো হয়ে যাবে, কুকুরের মতো হয়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের উপর এই বড় বড় তিনটি গজব কেন আসবে? আমার নবীজি বলছেন দুটি কারণে। কয়টি কারণ? দুটি কারণ, এগুলো মনে রাখবেন। এক নম্বর, আমার নবীজি বলছেন তখন আমার উম্মত সদা সর্বদা গান বাজানা নিয়ে ব্যস্ত থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। গাড়িতে চলতেছে গান, আমরা অনেক সময় হুজুর মানুষ বিব্রত হই, অনেক সময় বন্ধ করতে বললেও করে না, এরা আবার বন্ধ করতে বললে অন্য আরেকটা বেয়াদবি ভাষা ব্যবহার করে। এই জন্য আমরা করি কি, এরকম গান বাজানাওয়ালা গাড়ি দেখলে অনেক সময় উঠি না, বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এ কথা আমি আগেও বলেছি, এখনও বলছি, যারা গাড়িতে গান বাজানা করে এরা বুঝতেছে না। যেমন আপনি গাড়ি নিয়ে গান বাজিয়ে বাজিয়ে যত দূর যাচ্ছেন, যত পথ আপনি হাঁটছেন, যত পথ আপনি পাড়ি দিচ্ছেন, প্রত্যেকটা পদের আশেপাশে যত গাছপালা আছে, জমিন আছে, যত মানুষ আছে, সবগুলো আপনার গুনাহের সাক্ষী হচ্ছে। কিয়ামতের ময়দানে এগুলো সব আপনার গুনাহের পক্ষে সাক্ষ্য দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং সময় থাকতে যদি এই অভ্যাস কারো থাকে, আমরা চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে যাতে এই ধরনের অভ্যাস থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সময় সংক্ষেপ, একটা বললাম কি, সদা সর্বদা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে। আর একটা হচ্ছে আমার নবীজি বলেছেন তারা পানির মতো মদ পান করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা তো বাস্তবতা। এখন তো আমাদের দেশে অনেক নায়ক নায়িকার ঘরের মধ্যে মদের বার পাওয়া যায়, মদের একেবারে স্তূপ। এগুলো আপনারা দেখেছেন, বিগত সরকারের আমলের মধ্যে দেখেছেন, আর এখনও যে নাই তা বলা যাবে না। সুতরাং এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অন্যকে দূরে রাখতে পারবো কি না পারি জানি না, অন্তত আমি নিজেকে শুধরানোর চেষ্টা করতে হবে। আগে আমি নিজে পরিশুদ্ধ হব, আমার পরিবারকে আমি দেখব তারা কোনো অনৈতিক কাজের মধ্যে জড়িত আছে কিনা, এরপর আমি আমার সমাজের দিকে দেখব। এখন অনেক মানুষ আছে নিজের সন্তান বিপদগ্রস্ত, সে আরেকজনের বিচার করতে যায়। অনেক চেয়ারম্যান আছে, অনেক মেম্বার আছে, অনেক এমপি আছে, মন্ত্রী আছে, এরা অন্যের বিচার করে, কিন্তু নিজের সন্তান এর থেকে ডবল অপরাধ করে। কিন্তু নিজের সন্তান ক্ষমতার বলে পার পেয়ে যায়, কিন্তু অন্যের সন্তান গরিব বলে অপরাধের মধ্যে ফেসে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিচার হতে হবে এক। গরিবের জন্য যে বিচার, ধনীর জন্য একই বিচার, ক্ষমতাবানের জন্য যে বিচার, ক্ষমতাহীনের জন্য একই বিচার। এটা যতদিন পর্যন্ত কায়েম হবে না, ততদিন পর্যন্ত সমাজের মধ্যে শান্তি আসবে না। সময় শেষ। এরপর আমার নবীজি আরো বলছেন যে এগুলো একটার পর একটা আসতে থাকবে। কিরকম আসবে? বলে কানাজামে বালা কুতিয়া সিলকুহু ফাতাতাবা। আমার নবীজি বলছেন একটা তসবি আছে না, তসবি যদি ছিঁড়ে যায়, তসবির দানা একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা পড়ে না, আমার নবীজি বলছেন কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে, মানুষ যেমন অবাধ্য হবে, আল্লাহর গজব একের পর এক আসতে থাকবে। যেমনিভাবে তসবির ছিঁড়ে গেলে বা মুক্তার মালা ছিঁড়ে গেলে একটার পর একটা, একটার পর একটা পড়ে, তেমনিভাবে আল্লাহর গজব একটার পর একটা, একটার পর একটা আসতে থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
এখন আপনারা দেখছেন আমাদের বর্তমান দেশের অবস্থা। এই গত সোমবার মাইলস্টোন, উত্তরার মাইলস্টোনের মধ্যে যে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে বিমান দুর্ঘটনার কারণে। তো এগুলো হচ্ছে কি আমাদের অপকর্মর কারণে। অপকর্ম কি, আমরা মনে করেছিলাম যে সরকার যখন পরিবর্তন হয়েছে হয়তো আমাদের দেশের মধ্যে ভালো কিছু আমরা পাবো, এটা সবার আশা ছিল। কিন্তু শান্তিকে এখন আমরা চোখে দেখেছি, দিন দিন আমরা বিপর্যয়ের দিকে যাচ্ছি। যেমন এই যে কয়েকদিন আগে আমরা নিউজের মধ্যে দেখলাম পতিতালয়ের জন্য যৌনকর্মী যারা আছে মাআযাল্লাহ, তাদেরকে সরকার 2 কোটি টাকার অনুদান দিয়েছে। নাউজুবিল্লাহ, বড় করে বলেন। কয় কোটি টাকা? আমার আপনার পকেটের টাকা যাচ্ছে এখন কোথায়? যৌনপল্লীতে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো যতদিন পর্যন্ত দেখেন, আমরা তো এখন জেনা, আমাদের দরকার ছিল জেনা বন্ধ করে দেওয়া, বেবিচার বন্ধ করে দেওয়া। যেখানে সরকারিভাবে বন্ধ করার দরকার ছিল সেখানে সরকার যখন তাদেরকে অনুদান দিচ্ছে, এর অর্থ হলো তোমরা করো, আমরা তোমাদের পাশে আছি। তো যখন সরকারি পক্ষ থেকে অনুদান দিল, তার মানে গোটা দেশ এটার সাথে আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো এটা যতদিন বন্ধ হবে না ততদিন কি আল্লাহর গজব বন্ধ হবে? তা আমরা ওই গাছের গোড়া কেটে ফেলেছি, এরপর আগার মধ্যে পানি দিচ্ছি। তো গাছের গোড়া যখন আমি কেটে দিয়েছি, গাছ কি বাঁচবে? তা আগার মধ্যে পানি ডাললে কি হবে? এজন্য হযরত আল্লামা রুমি খুব সুন্দর বলেছিলেন, আবর বর নায়ত পয়ে মানে জাকাত। যখন পৃথিবীর জমিনের মধ্যে, আল্লাহর জমিনে যখন জাকাতকে বারণ করা হবে, জাকাত বাধাপ্রাপ্ত হবে, মানুষ জাকাত আদায় করবে না। আর কি ওয়াজ্জানা উফতাত ওয়াবা আন্দার জিহাদ। তখন আরেকটা কি ওয়াজ্জানা, যখন জেনা ব্যভিচার বেড়ে যাবে সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, ওয়াবা আন্দার জিহাদ, তখন বলা মুসিবত চতুর্দিক থেকে গ্রাস করে ফেলবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো এখন আমাদের সরকারিভাবে যখন যৌনপল্লীতে আপনার অনুদান দেওয়া হয়, তখন এখন তো জেনা ব্যভিচারকে একেবারে সরকারিভাবে জায়েজ করে দিচ্ছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো আল্লামা রুমি ঠিক বলেছেন, যখন এরকম জেনা ব্যভিচার বেড়ে যাবে তখন আল্লাহর গজব চতুর্দিক থেকে আসতে থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। গজব বাবা এমনি আসতেছে না, গজব এগুলো আমরা কাঁধে করে নিয়ে আসছি। সুতরাং কথা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সময় অনেক হয়ে গেছে। যেহেতু হাদিসটা একটু লম্বা ছিল, আমি হাদিসটা আপনাদেরকে শোনালাম। আমি দোয়া করছি এবং আপনারাও দোয়া করবেন, আল্লাহ পাক যাতে সর্বপ্রথম আমি গুনাহগারকে হাদিস মোতাবেক আমল করার, এবং আপনারা যারা শুনেছেন এবং আমাদের এই মাইকের মাধ্যমে যে সমস্ত মা বোনেরা শুনেছে এবং আমাদের মিডিয়ার মধ্যে যে সমস্ত ভাইয়েরা শুনেছে, আল্লাহ পাক সকলকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যাই হোক, আপনারা জানেন আমাদের এই মসজিদের আশেপাশে আলহামদুলিল্লাহ, আমি আমার কথা বলি, আমি যখন গাড়ি থেকে নেমে এদিকে আসতেছি, আমার আজকে আলাদা একটা প্রশান্তি কাজ করেছে মনের মধ্যে, কারণ এটার চতুর্পাশে এত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। তো এই একটা মসজিদের পরিবেশ আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো যাদের মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন হয়েছে, আমি দোয়া করি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে এর চেয়েও উত্তম আল্লাহ বিনিময় জজা আল্লাহ যাতে কিয়ামতের ময়দানে আমার নবীর হাত থেকে তাদেরকে দান করেন, সকলে বলে আমিন। যাই হোক, আমাদের মেম্বার দিদারুল আলম বাসী সাহেব, যার উদ্যোগে রাস্তার ঢাল কিছু অংশ ঢালাই কাজ, রাস্তার ঢালাইয়ের কিছু কাজ সম্পাদিত হয়েছে আলহামদুলিল্লাহ। তো মেম্বার সাহেব ওনার মাধ্যমে কিছু কাজ অন্তত হয়েছে। তো আমরা দোয়া করছি আল্লাহ পাক যাতে ওনাকে আরও বেশি শক্তি দান করেন এবং বাকি কাজ যেগুলো আছে সেগুলো যাতে আল্লাহ ওনার মাধ্যমে করায়, আল্লাহ সেই তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এরপরে মসজিদের জন্য দান করেছেন এরশাদ সাহেব 8,000 টাকা, সকলে বলেন মারহাবা। তার পিতা হচ্ছে মরহুম নুরুল ইসলাম, দোয়া চেয়েছেন আল্লাহ ওনার পিতার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক, সকলে বলে আমিন। এরপরে মরহুম কামাল উদ্দিন সাহেব, ওনার পক্ষ থেকে মসজিদে দেওয়া হয়েছে 500 টাকা, সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক। এরপরে জনাব মোহাম্মদ ইসলাম সাহেব, তিনি মসজিদের জন্য দিয়েছেন 100 টাকা, আল্লাহ তার এই দানকেও কবুল করুন, সকলে বলে আমিন। 100 টাকা হোক 500 টাকা হোক, এগুলো ছোট না, আপনার জন্য আমার জন্য ছোট হতে পারে, কিয়ামতের ময়দানে এগুলো বড় বড় স্তূপ হবে, বড় বড় পাহাড় হবে। যখন বান্দাকে যখন তার আমলনামা দেখানো হবে, সে বলবে যে আল্লাহ এগুলো কার, এটা কি ভুলে কি আমার সামনে চলে আসে? না, ভুলে নয়, তুমি যে দুনিয়ার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র দান করেছিলে এগুলোকে আমি লালন পালন করেছি,
আমরা দুনিয়ার মধ্যে যেমন গরু ছাগল লালন পালন করি না, আল্লাহ আমাদের দান সৎকাগুলো লালন পালন করেন, কিয়ামতের ময়দানে এগুলো এক একটা বড় বড় পাহাড়ের মতো আমাদের সামনে আসবে। সুতরাং দান করার সময় সংকীর্ণ মনে করবেন না, খোলা মনে দান করবেন, সেটা ছোট হোক। আপনি একজন গরিব মানুষ, আপনার সামর্থ্য নেই, আপনি বলছেন আমি 100 টাকা দিতে পারবো, 100 টাকা এটা দেন, লজ্জা পাওয়ার দরকার নাই। এই 100 টাকাটা আপনার কাছে ছোট হতে পারে, আপনি যদি অন্তর নিয়ে দিতে জানেন, কিয়ামতের ময়দানে এটা আল্লাহ আপনার সামনে একটা বিশাল বড় পাহাড় হিসাবে দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, এরপরে অত্র ওয়ার্ডের জনাব মোহাম্মদ দিদার আলম মেম্বার, সরকারি অর্থায়নে আলী রাজার বাড়ি চলাচলের রাস্তা কিছু অংশ, এটা তো একবার বলা হয়েছে। যাই হোক, ওনার জন্য দোয়া হয়েছে। এরপরে অত্র মসজিদের জন্য ভূমিদাতা মরহুম মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ এরশাদ মসজিদের কাছের জন্য 8,000 টাকা, এটাও বলা হয়েছে। যাই হোক, জনাব মোহাম্মদ ইসলাম সাহেব, এটাও বলা হয়েছে, এবং উনি অসুস্থের জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করছি, এখানে যতগুলো মুসল্লি আছেন, একজনের দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহ ওনাকে সেবা দান করবেন। আমরা সকলে বলি, আল্লাহ পাক ওনার সমস্ত যত ধরনের রোগ আছে, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাকে সেবা দান করুক, সকলে বলি আমিন। এরপরে মসজিদের কাজ চলমান, মসজিদের ফ্লোর ডালাই করতে গিয়ে কিছু টাকা ঘাটতি আছে, তো এটা আপনাদের সবার সহযোগিতা চেয়েছেন। আমাদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব এবং অর্থ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক যারা আছেন, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনাদের এখানে যে সমস্ত ঘাটতিগুলো আছে, সেগুলো একটু আপনারা তাদের সাথে সহযোগিতা করে কাজগুলো একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে মসজিদের কাজ করার সময় যারা বিনা টাকায় শ্রম দিয়েছেন, পরামর্শ এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, ওনাদের জন্য দোয়া চেয়েছেন। এটা ওনারা বড় মনের পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো দোয়া তো যারা আপনার আর্থিকভাবে করেছেন, ওনারা তো পাচ্ছেন। তো বলছে যারা অন্তত আর্থিকভাবে দিতে পারেন নাই, শারীরিকভাবে শ্রম দিয়েছেন, ওনাদের জন্য দোয়া চেয়েছেন। তো আমরাও দোয়া করছি, যারা একেবারে আর্থিকভাবে না পারলেও অন্তত সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, সহযোগিতা দিয়ে, পরামর্শ দিয়ে যারা এই আল্লাহর ঘর মসজিদের কাজের জন্য সহযোগিতা করেছেন, এই কাজকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, আমরাও দোয়া করছি আল্লাহ পাক তাদের সমস্ত বালা মুসিবত দূর করুক, এবং কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই সবগুলো যাতে তাদের জন্য নাজাতের উসিলা হয়, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এদিকে আরও আছে। আচ্ছা, অত্র মসজিদের উপদেষ্টা যারা মোহাম্মদ আহমদ সাহেবের ছেলে মোহাম্মদ রাশেদ মসজিদের কাজের জন্য 3,000 টাকা দিয়েছেন, সকলে বলি মারহাবা। তার পরিবারের জন্য এবং বিদেশে সে যেন ভালোভাবে থাকতে পারে এবং তার আয় উন্নতি, হালাল রুজির মধ্যে যাতে আল্লাহ বরকত দান করেন, এবং যে উদ্দেশ্যে সে দোয়া চেয়েছেন, এই হাদিয়া মসজিদে দিয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ তার সমস্ত দিলের জায়েজ মাকাসিদ হাসানাকে পূর্ণ করুন, সকলে বলি আমিন। এবং যারা দিয়েছেন, দিচ্ছেন, সামনেও দিবেন, সবার জন্য দোয়া হবে। আল্লাহ পাক সবার সহযোগিতা কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক তাদের জন্য নাজাতের উসিলা করুন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।